يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। মুহাব্বতের শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীগণ, যেই জগৎগুলো তোমরা দেখো নাই কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কথাকে বিশ্বাস করে নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়ের নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন। কারণ কি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অনেকগুলো বিধান আছে, বিধান যদি মানতে হয় বান্দার দিলে ভয় থাকতে হবে, খৌফ খশিয়াত থাকতে হবে। যখনই বান্দার দিলে খৌফ খশিয়াত থাকবে, ভয় থাকবে, তখন আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের নির্দেশ মানা সহজ হবে। আল্লাহর ভয় যদি না থাকে তখন বান্দার জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের নির্দেশ মানা জটিল হয়ে যায়, কঠিন হয়ে যায়। যদি দুনিয়ার মধ্যে কেউ নির্দেশ দেয়, দুনিয়ার বাদশা যদি নির্দেশ দেয়, দুনিয়ার সরকার যদি নির্দেশ দেয় যারা নামাজ পড়বে না এদেরকে গ্রেফতার করে নিয়ে আসবা, এই যে একটা ভয় ঢুকবে জনগণের মধ্যে, তখনই নামাজ পড়ার জন্য বাধ্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই নির্দেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন তুমি আল্লাহকে ভয় করবা, ইসলামের কথাগুলো তোমার জন্য মানা সহজ হবে। কঠিন তুমি যেটাকে মনে করো এটা কঠিন হবে না। ফজরের সময় ঘুম থেকে তোমার জন্য ওঠা তুমি যদিও কঠিন মনে করো, যখন আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের ভয় থাকবে, যখন আল্লাহ তাআলার মহব্বত থাকবে, ভয় এবং মহব্বত যখন থাকবে, তখন তুমি রবের ডাকে সাড়া দিবা যে আমার রব আমাকে নির্দেশ করেছে, আমার ঘুমায় থাকার সময় না ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিতেছে। এই কথা যখন চিন্তা ফিকিরে চলে আসবে, তখন বান্দার জন্য রবের হুকুম, রবের নির্দেশ মানা সহজ হবে। আর যখন ভয় থাকবে না, তখন নির্দেশ যেমনটা বর্তমানে নির্দেশ মানাটা কঠিন মনে করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরেক কথা দিয়েছেন পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা নেককার আছে, যারা সাদিকিন আছে, সত্যবাদী আছে, এদের সাথে তুমি সময় দাও, এদের সাথে তুমি থাকো। এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে কোন বান্দা যখন থাকবে, তখন তার ভিতরেও কিছু ভয় ভীতি, খৌফ খশিয়াত, আল্লাহর ভয় ভীতি, এই আল্লাহ ওয়ালার মধ্যে থাকার কারণে তার সাথে যারা বসবে তাদের সাথেও থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এখন এই ভয়ের পরিমাণটা কেমন হবে? আল্লাহর এক বান্দা বাদশা, তিনি ওই বাদশা পীর সাহেবের দরবারে গেছে, আমাকে বায়াত করে দেন, আমি আপনার কাছে বায়াত হতে চাই। বায়াত হওয়ার পূর্বেই পীর সাহেব নির্দেশ দিয়েছে, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ বলেন? চাই তুমি একটা কাজ করবা, প্রতিদিন মওতের কথা স্মরণ করবা, মওতের জিকির করবা। তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই মওতের জিকির করে তোমার সময়টা কাটাইবা। এই কথা যখন বলেছে, এইবার বাদশা বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে জিকির করে, মওতের কথা স্মরণ করে, মওত মওত করে জিকির করে, জিকির করতেছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। আবার বাদশা সে তার পীর সাহেবের কাছে গিয়েছে। পীর সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছে, আপনার কাছে আবার আসলাম, কারণ আপনি আমাকে একটা আমল দিয়েছেন। আপনি আমল দিলেন, আমি জিকির করব, মওতের কথা জিকির করব।
প্রতিদিন 100 বার মওতের কথা জিকির করি, মওত 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 করে আমার সময়টা কাটাই, কিন্তু কোনো পরিবর্তন পাইতেছি না। বলে কিভাবে জিকির করো মওতের কথা? বাদশার কাছে যখন বাদশা পীর সাহেবের কাছে বলতেছে এরকম জিকির করে মওত মওত মওত, এবার পীর সাহেব বলতেছে এক কাজ করবা, অমুক দিন তুমি আমার দরবারে আসার দরকার নাই, আমি তোমার দরবারে যাব, তোমার দরবারে যে তোমাকে শিক্ষা দিব কিভাবে মওতের কথা স্মরণ করতে হয়। তখন বাদশার দরবার, বাদশাহ যখন এই কথা বলছে, বাদশার দরবারে পীর সাহেব নিজে চলে আসছে। আসার পরে বলে বাদশাহ এটা কি বলতো? বলে এটা সিংহাসন। বলে এটা কার আসন? বলে এটা যে বাদশাহ হয় তার আসন। বাদশার কাজ কি? কয় যে স্থানটা সিংহাসনে বসিয়া সে যেই নির্দেশ দেবে এই নির্দেশটা পালন করতে হয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে একটা কাজ করো, আমাকে ওই সিংহাসনে কিছু সময়ের জন্য বসার জন্য কি দেওয়া যায় কিনা? এই কথা যখন বলছে এই স্থানে তো সবাইকে বসতে দেওয়া যায় না, তবে হুজুর আপনি তো পীর সাহেব, আমার দুনিয়ার মহব্বত আপনার ভিতরে নাই, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর মহব্বত আপনার ভিতরে, দুনিয়ার লোভ লালসা আপনার ভিতরে নাই, তবে আপনি বসতে পারেন। অল্প সময় দিয়েছে, বসে যান। যখন ওই পীর সাহেব, যখন বাদশার পীর সাহেব যখন বসে গেছে, বসার পরে সিংহাসনে বসিয়াই বলতেছে এ জল্লাদ এদিকে চলে আসো, এই লোকটাকে বাদশাকে ধরো, গ্রেফতার করো, একে হত্যা করে দাও, ফাঁসিতে ঝুলাই দাও, একে আর দুনিয়া থাকার দরকার নাই, দুনিয়া থেকে তাকে খতম করে দাও। এই কথা যখন বলছে সাথে সাথে বাদশাহ বেহুশ হয়ে পড়ে গেছে। হায়রে কি হইল? বাদশাহ প্রতিদিন মওতের কথা স্মরণ করে 100 বার, কিন্তু যখন পীর সাহেব সিংহাসন বসে যখন এই নির্দেশ দিয়েছে বাদশাকে ধরো, জল্লাদ তাকে কতল করে দাও, এবার বাদশাহ যখন পড়ে গেছে, পীর সাহেব বলতেছে না কতলের দরকার নাই, থামো, ঘটনাকে বোঝানোর জন্য এই কাজটা করলাম। যখন এই কথা বলছে, কতক্ষণ পরে তার সেবা যত্ন করতে 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 আবার তিনি সুস্থ হয়ে গেছে। বাদশাহ যখন সুস্থ হয়েছে, এবার পীর সাহেব ডাকতে বলতেছে কি হয়েছিল তোমার? কিছুই বুঝতে পারলাম না, তুমি প্রতিদিন মওতের কথা স্মরণ করো, 100 বারের কথা 100 বার করে স্মরণ করো, তুমি বললা কোনো পরিবর্তন নাই। আমি সিংহাসনে বসে যখন নির্দেশ দিলাম তোমাকে কতল করার জন্য, এত অল্প সময়ের মধ্যে তুমি বেহুশ হয়ে পড়ে গেলাও, কারণটা কি বলতে চাই। এ কথা বলার পরে বাদশাহ বলতেছে যখন আপনি আমাকে কতল করার নির্দেশ দিয়েছেন, আমি জানি এই সিংহাসনে বসে যদি কতলের নির্দেশ দেওয়া হয়, তখন জল্লাদ তাকে দলে কতল করে ফেলবে, তার আর দুনিয়ার ক্ষমতা নাই, দুনিয়ায় থাকারও তার অধিকার নাই, সে কতল হয়ে যাবে, তাকে হত্যা করে ফেলা হবে। এই কথা যখন আমার স্মরণ হইল, তখন আমি আর দুনিয়ার স্বাভাবিক অবস্থায় থাকতে পারলাম না, বেহুশ হয়ে পড়লাম। এই কথা বলার পরে পীর সাহেব বলতেছে তুমি বুঝতে পারছো যখন নির্দেশ হয়েছে তোমার হত্যা নিশ্চিত, তোমার কতল নিশ্চিত, এজন্যই তো তুমি বেহুশ হয়ে পড়েছো, ঠিক না? বলে হ্যাঁ। এবার পীর সাহেব ডাকতে বলতেছে বাদশাহ আমি যে তোমাকে প্রতিদিন 100 বার মওতের কথা স্মরণ করার জন্য বলছি, আজকে মাত্র একবার হয়েছে তুমি মওতের কথা একবার স্মরণ করেছো, আর যখন তুমি একবার স্মরণ করেছো তুমি এমনই বেহুশ হয়ে পড়ে গেলা, দুনিয়ার আর তোমার কোনোই খোঁজ খবর নাই। এভাবে যদি তুমি প্রতিদিন 100 বার মওতের কথা স্মরণ করো, তোমার ভিতরে পরিবর্তন চলে আসবে। আরো পরিবর্তন আসার মাধ্যম হলো বান্দা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, বান্দা যখন আল্লাহর নাম নিতে থাকবে, কলবে জাকির দে মুঝে আওয়াজ রোনে वाली आंख दे ताकि मैं रोता रहो तेरे रज़ा की वास्ते। कलबे जाकिर
এমন একটা কলব যেটা জিকির করবে, এমন একটা জবান যেটা আল্লাহর জিকির করবে, ওই কলবও দামি হবে, ওই জিহ্বাও আল্লাহ তাআলার দরবারে দামি হবে। এজন্য বান্দার জন্য কর্তব্য, আল্লাহ যখন বান্দা চাইবে যে আল্লাহর মহাব্বত ভালোবাসা, আল্লাহর সাথে তার সম্পর্ক যখন সে করতে যাবে, তার এই কাজগুলো করা, যখন কলবটা জিকির ওরা কলব হয়ে যাবে, তখন ওই কলবের মাধ্যমে বান্দা আল্লাহকে পাবে। যখন জবানটা আল্লাহর জিকির করবে, তখন ওই জবানটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার জিকির করা, কলবের মধ্যে আল্লাহর স্মরণ করা, এভাবে যদি আল্লাহকে ভয় করা যায়, আল্লাহর জিকির আজকার করা যায়, বান্দাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ।